নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই আসছে কিন্তু ঈদ, আর এই ঈদের সময় অতিথি আপ্যায়নে এই রেসিপিটি হবে সেরা। এটি এতটাই দুর্দান্ত হয় খেতে। এই রেসিপিটি যে একবার খাবে সে তোমার প্রশংসা পঞ্চমুখ হবে। সবাই জিজ্ঞেস করবে তুমি কিভাবে এটা তৈরি করেছো। এটি খেতে এতটাই দুর্দান্ত। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেমই। আমি এখানে নিয়েছি 250 গ্রাম সেমই। সেমইটা নিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তারপর আমি এতে দিয়ে দিব হচ্ছে সেমই। যে সেমইটা আমি রেখেছিলাম ওই সেমইগুলো দিয়ে দিব। দেখো খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সেমইটা দিয়ে এটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সেমইটা খুব ভালোভাবে ভেজে নেব। সকালের টিফিন বা সন্ধ্যার চায়ের সাথে ডিম আর সেমইয়ের এই দুর্দান্ত নাস্তার রেসিপিটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারে। এটি বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত অসাধারণ হয়। একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বারবার তোমাকে বলবে এটাই যেন তুমি তাকে বানিয়ে দাও। এটি এতটাই দুর্দান্ত হয়। ঈদ স্পেশাল এই নাস্তার রেসিপিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর দেখো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো এটা লেগে যেতে পারে। আর এটা যদি লেগে যায় তাহলে বন্ধুরা খেতে এটা কিন্তু একটু তেতো লাগবে, আর কালারটাও কিন্তু অতটা ভালো আসবে না। তাই একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু সেমইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই তোমরা বন্ধুরা এটা কিন্তু ঘিয়ে ভাজবে। ঘি ভাজলে কিন্তু এর মধ্যে দারুণ একটা ফ্লেভারও চলে আসে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা হচ্ছে। ঠিক এরকমটা করে ভেজে নিতে হবে কিন্তু। আর এটা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা একবার হলেও কিন্তু এই ঈদে এভাবে করে বানিয়ে সবাইকে দিতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই তোমার প্রশংসা করবে। তারপর দেখো সেমইটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ডিম। আমি এখানে 250 গ্রাম সেমইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা কিন্তু এখানে কম বেশি ডিম দিতে পারো, দুটো দিতে পারো বা অতিরিক্ত দেওয়া যাবে না। দুটো ডিমও পুরোপুরি দেওয়া যায় না। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আর একটা ডিমের হাফ একটুখানি দিয়েছিলাম। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আমি এখানে চিনি দিয়েছি 1 কাপের চাইতে একটু কম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েছি 3 চা চামচ। আর দিয়েছি একটু ভালো ফ্লেভার আসার জন্য দিয়েছি আমি এখানে এলাচের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে। আমি এখানে 2 থেকে 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি টোটালি একটা ডিম আর একটা ডিমের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি, কারণ অতিরিক্ত বেশি দিলে তাহলে এটা কিন্তু হবে না। তারপর দেখো হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আর দেখো খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে যেন খুব ভালোভাবে মিশে যায়। খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এটাকে বানিয়ে দেব। আমি এখানে একটা সুন্দর সাইজের ছোট গোল আকারে করে বানিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার এটা কিন্তু পারফেক্টভাবে একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এটাকে গোল আকারে শেপ দিয়ে তৈরি করব। তার জন্য আমি অল্প করে নিয়ে একটা গোল আকারে এই জিনিসটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটার মধ্যে করে এখন অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে গোল করে নিয়ে তৈরি করে নেব। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো, আমি সুন্দর দেখানোর জন্য এটা দিয়ে বানালাম। এভাবে করে আমি সবগুলো এখন তৈরি করে নেব। সেম পদ্ধতি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
দেখো আমি সেমভাবে আবারও এগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে দিয়ে হালকা একটু চাপ দিয়ে খুব সুন্দরভাবে বাস এটাকে এখন আমি দেখো তৈরি হয়ে গেছে। এভাবে করে দিলে কিন্তু এটা খুব সুন্দর দেখতে দেখা যায়। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো, পছন্দ মতো যে কোনো ডিজাইনও করতে পারো। তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এইভাবে করে আমি বন্ধুরা সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। ফিরে আসছি, দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখা যায়। আর এখন হচ্ছে এগুলো আমি ভেজে নেব। একটা সাইডে রেখে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলে দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে এখানে দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একদম হাই করে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু ভিতরটা হবে না। একদম লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। বেশিটা সময় লাগে না, জাস্ট 8 থেকে 9 মিনিট সময় লাগে। তারপর দেখো আমার একটা সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি ওই সাইডটা উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছি এরকম একটা কালার যখন হবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। এখন দু পিঠে আমি খুব সুন্দরভাবে এরকম করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দরভাবে নামিয়ে হয়ে গেছে। এরপর যে আমি এখন এগুলোকে নামিয়ে নেব। তোমাদেরকে দুটো পিঠে আমি আবারও দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি নামিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেমভাবে তৈরি করে নেব। আর দেখো এভাবে আমার কিন্তু পারফেক্টভাবে আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।